স্বামী বিবেকানন্দকে চুপচাপ হত্যা করার এক গোপন ষড়যন্ত্র প্রায় সফল হয়ে গিয়েছিল, কিন্তু কফির কাপ ঠোঁটে ছোঁয়ার ঠিক আগের মুহূর্তে এমন কিছু ঘটল যা আজও অনেককে অবাক করে। এটি জনপ্রিয় কাহিনী অনুযায়ী বলা হয়, সেই সময় আমেরিকার কিছু ধর্মপ্রচারক ভারত সম্পর্কে ভয়ঙ্কর সব মিথ্যে গল্প ছড়াত। তারা বলতো ভারত নাকি বর্বর দেশ, এমনকি ভারতের মানুষ নিজের প্রথম সন্তানকে গঙ্গা মায়ের কাছে উৎসর্গ করে দেয়। এই সব গল্প দেখিয়ে ভারতকে সভ্য করার নাম করে তারা আমেরিকানদের কাছ থেকে হাজার হাজার ডলার আদায় করত। কিন্তু যখন স্বামী বিবেকানন্দ আমেরিকায় পৌঁছে নিজের জ্ঞান ও বক্তৃতার মাধ্যমে ভারতের আসল সত্য তুলে ধরলেন, তখন সেই মিথ্যে ব্যবসা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করল। রাগে অন্ধ হয়ে কিছু লোক এক গোপন পরিকল্পনা করল। একদিন খুব সম্মানের সঙ্গে স্বামীজিকে আমন্ত্রণ জানানো হলো এক ধনী ব্যক্তির বাড়ির নৈশভোজে। ডিনার শেষে তার সামনে আনা হলো এক কাপ কফি, কিন্তু সেই কফির মধ্যেই মিশিয়ে দেওয়া হয়েছিল বিষ। স্বামীজি যখন কফির কাপটা ঠোঁটের কাছে তুললেন, ঠিক তখনই তার মনে ভেসে উঠল তার গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসের কণ্ঠ, নরেন, থামো, ওটা খেও না। এক মুহূর্তেই স্বামীজির হাত থেমে গেল, আর সেইভাবেই ব্যর্থ হয়ে গেল সেই গোপন হত্যার ষড়যন্ত্র। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, সেদিন কি তাকে ঈশ্বর বাঁচিয়েছিল, না তার গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস? আসলে তারা দুজন কে, আপনি কি জানেন? কমেন্টে লিখুন। আর এমন অজানা ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।